বন্ধুরা, আজ আমি এই আলু আর পটলের তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। পটলগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, পটলের মধ্যে লাল লাল হয়ে গেছে, আর আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এইভাবে তরকারি করে রুটি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, কটা পাঁচফোড়ন দিয়ে দেবো, ফোড়ন নাড়িয়ে দেবো। এবার তরকারিটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আমি একটু ভেজে নিয়েছি তরকারিটা, এবার গরম জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে দেবো, তরকারিটা একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে নাড়িয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। আলু পটলের তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আলু পটলের তরকারি হয়ে গেছে, এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি এবার রুটিটা করে নেব। বন্ধুরা, চুলায় আলু পটলের তরকারি করে নিয়েছি, এবার আমি গ্যাসে রুটিটা করে নেব। আটা নিয়েছি, আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি এভাবে মেখে নেব। এবার উষ্ণ গরম জল করেছি, এটা এবার দিয়ে দেব। এটার মধ্যে এটা আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। আটাটা এভাবে ভালো করে মেখে নিতে হবে। আমি বিকালে তরকারিটা করে নিয়েছি, এখন সন্ধ্যাবেলায় রুটিটা করে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি গ্যাসে করে নিচ্ছি। আটাটা যত ভালো মাখা হবে, রুটিটা তত ভালো হবে, ফুলবে। আটাটা এভাবে মেখে রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই করে ফেলতে পারেন। আমি এবার লেচি কেটে নেব। সবগুলো এভাবে গোল গোল করে নেব। আমি রুটিটা বেলে নেব। আমি একটা রুটি বেলে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব রুটিটা। আমি আর একটা রুটি বেলে নেব। এটা হতে হতে আমি আর একটা রুটি বেলে নেব।
দিয়ে দেব। রুটিটা সেঁকে নেব। এখন রুটিটা কতটা ফুলেছে। এবারে এই রুটিটা বেলে নেব। এই রুটিটা দিয়ে দেব। আমি আর একটা রুটি বেলে নেব এপাশে। আমি এটা উল্টিয়ে দেব। আমি এটা সেঁকে নেব। দেখুন কতটা ফুলছে। সব রুটিগুলো এভাবে ফুলবে। আমি সব রুটি এভাবে বেলে সেঁকে নেব। আমার সবগুলো রুটি তৈরি হয়ে গেছে। দেখুন সবগুলো রুটি লুচির মতো ফুলেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবগুলো রুটি আপনাদেরও সুন্দর হবে। গরম গরম রুটি আর আলু পটলের তরকারি। দেখুন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। দেখেন ভেতরটা কতটা পাতলা হয়েছে। খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।